সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমি খুব ভীষণ সুন্দর আছি। গতকাল সবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। আর পরীক্ষা শেষ হওয়া মানেই আবার একটা পরের সেমিস্টার জন্য প্রস্তুতি নেওয়া। আর প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা এই সপ্তাহে সিলেবাস সপ্তাহ নামে আখ্যা দিয়েছি, কারণ এই গোটা সপ্তাহ ধরে আমরা সিলেবাস প্রকাশ করেছি এবং করব। আর সেই হিসাবে আজকে আমরা সিলেবাস প্রকাশ করব পঞ্চম সেমিস্টারে হিস্টোরি মাইনর সিলেবাস। ইতিমধ্যে সিলেবাস প্রকাশ করতে গিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাদেরকে জানিয়েছেন, স্যার বাংলা বলার সাথে সাথে ইংলিশটা একটু দিয়ে দেবেন। আমরা চেষ্টা করছি আজকের ভিডিওটি বাংলার সাথে সাথে ইংলিশটাও আমরা স্ক্রিনে দেওয়ার জন্য। তো তোমরা সাথে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের গোটা পরিবার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 17 কলেজের পরিবার, আমাদের এই পরিবারের সাথে তুমি থাকবে এইটুকু আশা আমরা রাখি। আজকে প্রকাশ করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টার হিস্টোরি মাইনর সিলেবাস। এখানে তোমাদের মূলত পড়তে হবে 15 to 18 সেঞ্চুরি ইউরোপিয়ান হিস্টোরি, অর্থাৎ ইউরোপের ইতিহাস তোমাদের পড়তে হবে 15 থেকে 18 সেঞ্চুরি। এখানে তোমরা আগেই জানো যে 100 নম্বর তোমাদের এখানে বরাদ্দ। আর তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল, আমরা মূলত আজকে আলোচনা করছি এক্সটার্নাল পরীক্ষার জন্য 50 নম্বর বরাদ্দ আছে। আমরা পরের ভিডিওতে বলে দেবো যে তোমাদের কি ধরনের প্রশ্ন পড়বে, সাজেশন আসবে, সবটাই আমরা প্রকাশ করবো, এক এক করে আমরা প্রকাশ করেও থাকি। এখানে তোমাদের এই প্রশ্নপত্রের যে নামটা দেওয়া হয়েছে MA 5 হিস্টোরি। প্রথমে আমাদের পড়তে হবে, এখানে মূলত 7টা ইউনিট আছে, 7টা ইউনিট 7টা অধ্যায় তোমাদের পড়তে হবে 5th সেমিস্টারের ইতিহাসে। সেখানে প্রথম অধ্যায়ে যেটা আছে, লেখা আছে হিস্টোরিগ্রাফিক্যাল ট্রেন্ডস। হিস্টোরিগ্রাফিক্যাল ট্রেন্ডস অর্থাৎ ঐতিহাসিক প্রবণতা, 1 নম্বর ইউনিট। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু এই ভিডিও প্রকাশ করার সাথে সাথে আমরা কোন বই তোমাকে পড়তে হবে, সেই বইগুলো কোথায় পাবে আমরা কিন্তু সেটাও বলে দেব। অধ্যায় 2 ফিউডাল ক্রাইসিস মেন স্ট্যান্ড, অর্থাৎ সামন্ত সংকট ও তার প্রধান ধারা। থার্ড ইউনিট অর্থাৎ অধ্যায়, তৃতীয় অধ্যায়ে তোমাদের যেটা পড়তে হবে রেনেসাঁস অরিজিন স্প্রেড অ্যান্ড ডমিনেন্ট ফেদার্স, অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে নবজাগরণ, উৎপত্তি, বিস্তার এবং তার বৈশিষ্ট্য। এইগুলো তোমাদের তৃতীয় অধ্যায়ে এটা পড়তে হবে। অধ্যায় 4 ইউরোপিয়ান রিফরমেন্স, জিনিয়াস, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট। আবার বলছি, ইউরোপিয়ান রিফরমেন্স, জিনিয়াস, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ ইউরোপের সংস্কার। ইউরোপিয়ান রিফরমেন্স মানে ইউরোপের সংস্কার, তার উৎপত্তি, প্রকৃতি এবং প্রভাব, এই 3টি বিষয় তোমাদের পড়তে হবে। এবার চতুর্থ অধ্যায় যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই কারণে বলছি, যদি তোমার ভালো লাগে, এই শিশু কবিতা সুন্দরবন চ্যানেল যদি তোমার কাজে লাগে, তবে তুমি আমাদের পরিবারের সাথে 17টি কলেজের পরিবারের সাথে যুক্ত হবে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবে। সেটাও কিন্তু আমরা এই অপশনটা এখানে রেখেছি। শুধু তাই নয়, এই চ্যানেলটি যাতে এডুকেশন চ্যানেল এবং কলেজ
এবং স্কুল কেন্দ্রিক, সেহেতু আমরা চাই এই যে 17টি পরিবার, 17টি কলেজের পরিবার একসাথে যুক্ত আছে, এই পরিবারগুলো আরও বিস্তার লাভ করুক, সকলের সাথে পরিচিত হোক। আর এই পরিচয় কিন্তু একমাত্র তোমার সম্পদ হয়ে থাকবে, মূল মন্ত্র করে নিতে পারবে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে। এবার আসবো আমরা 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে সেখানে বলা হচ্ছে বিগিনিং অফ দ্য ইরা অফ কলোনাইজেশন। এখানে তোমাদের যেটা পড়তে হবে মোটিভস, মিনিং অ্যান্ড প্লান্টেশন, দ্য আফ্রিকান সেলফস। অর্থাৎ এখানে তোমাদের যেটা পাঠ্য করতে হবে উপনিবেশের যুগের সূচনা, তার উদ্দেশ্য, খনিজ সম্পদ উত্তোলন এবং বৃক্ষরোপণ। সেই সাথে তোমাদের পড়তে হবে আফ্রিকান দাসদের ভারসাম্য রক্ষা। আফ্রিকান দাসদের ভারসাম্য রক্ষা। এবার আমরা আসবো 6 নম্বর অধ্যায়। সেই 6 নম্বর অধ্যায়ে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য 16th সেঞ্চুরি। অর্থাৎ 16 শতাব্দীর অর্থনৈতিক উন্নয়ন। সেই সঙ্গে পড়তে হবে তোমাদের শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম দ্য মেডিটেরিয়ান টু দ্য আটলান্টিক। অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক অর্থনৈতিক ভারসাম্য। এটি তোমাদের পড়তে হবে। একটা জিনিস, সব ইংলিশে কিন্তু সঠিকভাবে বাংলা তুলে দেওয়া যায় না, কিছু কিছু জায়গায় ইংলিশ টার্মস ব্যবহার করতে হয়। যাই হোক, আমরা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি। সর্বশেষ যে অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম অফ দ্য ক্যাপিটালিজম। এখানে পড়তে হবে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অফ ইংল্যান্ড। অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদী উত্তরণ। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদী উত্তরণ, এখানে যে ঘটনাটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকছে, অবশ্যই থাকবে। আমরা ঠিক পরীক্ষার 1 মাস আগে যেমনভাবে আমরা সাজেশন প্রকাশ করি, তেমনিভাবে সাজেশন আমরা প্রকাশ করে দেবো তোমাদের জন্য। এইবার আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে কোন বই তোমাদের সঙ্গে রাখতে হবে, রাখলে তোমাদের কাজে লাগবে, এবং বইগুলো কোথায় পাওয়া যাবে। আমরা টোটালটাই বলে দিচ্ছি। যারা কলকাতার দিকে একটু আছো তাদের তো ভীষণ সুবিধা হবে, আর একটু প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলের মধ্যে যেসব ছাত্রদের থাকে তাদের একটু অসুবিধা হবে না। দোকানে বলে দিলে তোমাদের বই নিঃসন্দেহে সংগ্রহ করে দিবে। আমরা যে বইগুলো আমাদের কোচিং সেন্টারে অর্থাৎ শিশুকবিতা পাঠকেন্দ্রে আমরা রাখি, সেই বইগুলো নাম তোমাদের কাছে আমরা তুলে দিলাম। এই বইগুলো আমরা ব্যবহার করে থাকি। বইগুলো হলো রূপান্তরিত ইউরোপ, লীলা মুখার্জি। 2, ইউরোপের যুগান্তর, চক্রবর্তী এবং চট্টোপাধ্যায়। এখানে তোমাদের একটু অসুবিধা হতে পারে, সংক্ষেপে বলে দিলাম তো। নামগুলো হলো ইউরোপের রূপান্তর বইয়ের নাম, অথর্স নেম হলো সুভাষ রঞ্জন চক্রবর্তী, কিংশুক চট্টোপাধ্যায়, এবং ভাস্কর চক্রবর্তী, সুভাষ রঞ্জন চক্রবর্তী এবং কিংশুক চট্টোপাধ্যায়। বইটার নাম ইউরোপের রূপান্তর। আরেকটা বই তোমরা পাশাপাশি আমরা যেটা রেখেছি ইংল্যান্ডের ইতিহাস, টিউটর যুগ।
স্নেহাদ্রি চট্টোপাধ্যায়। বিশেষ করে তোমরা রূপান্তরিত ইউরোপ এবং ইউরোপের যুগান্তর এই দুটো বই রাখলে আমার মনে হয় ইতিহাস সম্পর্কে তোমাদের খুব বেশি সমস্যা হবে না তোমাদের সিলেবাস অনুসারে। বইগুলো কোথায় পাবে? আমরা যেখান থেকে বইগুলো সংগ্রহ করি, যিনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ করতে ঠিক ডান দিকে প্রবেশ করতে একদম দরজার ডান দিকে 13 নম্বর স্টলে তোমরা যাবে, রাজুদার স্টল। এই রাজুদার স্টলে গেলে তোমরা বই পাবে। আর বই কোথাও না পেলেও তোমরা যদি খুঁজে না পাও, তাহলে উনি যেখান থেকে পারেন তোমাদেরকে এনে সহযোগিতা করে দেবে। এটি কিন্তু আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তিনি সহযোগিতা করে থাকেন। শুধু গিয়ে বলবে যে শেষের কবিতার ইউটিউব চ্যানেল দেখে আমরা এসেছি, এইটুকু বললেই তোমাদেরকে সহযোগিতা করে দেবে। উনি ভীষণ ভালো লোক মানুষ, তিনি এভাবে ছাত্রছাত্রীদের সহযোগিতা করে থাকেন। বহু ছাত্রছাত্রী আমাদের রেফারেন্সে গেছে। তো যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে, আবার বলছি, আমাদের পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পরের কথা নিশ্চয়ই আমরা পরে বলবো, যেহেতু আমরা বলেছি এই সপ্তাহটা আমাদের মূলত সিলেবাস সপ্তাহ। পরের সপ্তাহ থেকে আমরা আবার ক্লাসের মধ্যে প্রবেশ করব। ধন্যবাদ, সকলে ভালো থেকো। আজ তবে আসি, নমস্কার।